আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে যে খামারটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার নতুন খামার। রিসেন্টলি ভাড়া নিছি এই খামারটা। মানে আমার নতুন খামার বলতে আমার খামার, বাট মালিক আমি না, মানে ভাড়া নিছি আর কি। 2টা ফ্লোর নিছি, একতলা এবং দোতলা আর কি, এরকম 2টা ফ্লোর নিছি। মোটামুটি আলহামদুলিল্লাহ 60,000 ক্যাপাসিটির জায়গা আছে এখানে। তো এই খামারটা নিয়ে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব এবং হচ্ছে এই ফার্স্ট টাইম এই খামারে আমি হচ্ছে আপনার ড্রিঙ্কার ব্যবহার করব, জাম্বো ড্রিঙ্কার যেটাকে বলে, ড্রিঙ্কার ব্যবহার করব। তো আশা করি ড্রিঙ্কার ব্যবহারের সুফল এবং কুফলগুলো নিয়ে ভিডিও পেস্ট করব। তো যারা এই বিষয়গুলো জানার আছে তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হচ্ছে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যেন ড্রিঙ্কারের যে ভিডিওগুলো দেবো ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো ড্রিঙ্কারের ভিডিও দেওয়ার আগে হচ্ছে আমার হচ্ছে খামারটা পরিষ্কার করব। তো পরিষ্কার করার কি কি কাজ আছে, কিভাবে পরিষ্কার করতে হয় সেই বিষয়টা একটু জানিয়ে রাখি। যে কোনো খামার শুরু করার আগে আপনাকে ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে নিতে হবে, কারণ এই খামারটা বেশ অনেক দিন পরিত্যক্ত ছিল। তো অনেক দিন পরিত্যক্ত থাকার কারণে এই খামারটা থেকে আমি দেখা গেছে আপনার ধুলাবালি ছিল, অনেক ময়লা আবর্জনা যাই ছিল সব প্রচুর ছিল, অল্প ছিল না, ভালোই ছিল। সেগুলো পরিষ্কার করে আমি গুছিয়ে নিতেছি সব কিছু মাত্র আজকে, এবং 4-5 দিনের ভিতরে আমি বাচ্চা নিয়ে আসবো। তো আগে হচ্ছে ধুলাবালি, আগের যে ময়লাগুলো ছিল যারা আগে পালন করছে তারা তো ময়লাগুলো পরিষ্কার করে নাই ওইভাবে। তো এখনও একটা পাশে লিটারও রয়ে গেছে, তো ওইটা আমি পরিষ্কার পরে করবো কারণ এখানে পানিতে ভিজে গেছে। তো এটা হচ্ছে আগে আমি ফার্স্ট ফ্লোরটা করতেছি, তারপরে হচ্ছে আমি সেকেন্ড বাকি কাজগুলো করব। অনেক কষ্ট ফার্ম পরিষ্কার করা। যারা আসলে ফার্মে কাজ না করে এরা বলতে পারবো না যে ফার্ম মুরগি পালা আর হইতেছে মুরগি বিক্রির পরে ফার্ম পরিষ্কার করা যে কত কষ্ট। কুমুর টুমুর 100 হয়ে গেছে। তবে অবশ্যই প্রত্যেকবার মুরগি বা পাখি নতুন বেচ উঠানোর আগে ফার্ম পরিষ্কার করে নেওয়া উচিত। ফার্ম পরিষ্কার করে ভালোভাবে ক্লিন করে ঝাড় টাড় দিয়া চুন মাইরা নেবেন। চুন মাইরা নিলে জীবাণু থাকে না, আপনার সামনে রিস্কটা কম থাকে। কারণ আপনি দেখা গেছে একটু পরিশ্রমের জন্য আপনার 2-4-10 লাখ টাকা বিপদে পড়ে। খামারের অবস্থা দেখছেন কি একটা অবস্থা হয়ে রয়েছে, পুরা ভুতুরে অবস্থা হয়ে রয়েছে। আসলে দেখার পর মাথায় শরীরে 24 ডিগ্রি জ্বর আইসা পড়ছে যে আসলে কেমনে কি করুম, মাথায় ধরতেছে না। খামারের যে পরিবেশ দেখতেছি এই পরিবেশ কেমনে পরিষ্কার করি, মাথায় কিছু কাজ করতেছে না। পরিশ্রম না করলে সৌভাগ্য খুলবো মিয়া। পরিশ্রম হচ্ছে সব। সরকার এটা তো বেহালাল। এই যে এখন কামাইছে যেমন এখন ইমন দিতেছে, বাগছে দেশ ফলাইছে, দেশের সরকার বাগছে, এরা সব বাগছে না। কি একটা অবস্থা, তুষ পানি না ভাই। এই টাকা আবার কামানোর সুযোগ নাই। দোয়া করি যাতে খালি হালাল বা এমনি চললা খাইয়া পিন্দা বউ বেড়ি লয়ে যাইতারি। যদিও বিয়ে শাদি করছি না, যাক সামনে করতাম না। ভাই কি প্রশ্ন? বিয়ে করছি না ভাইয়া, ওর এটা করেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক, মাত্র তো কাজ শুরু। কালকে এসে আবার আপনাদের সাথে বাকি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। ড্রিঙ্কারগুলো কিভাবে ফিট করছি, কতদিন থেকে ড্রিঙ্কার ব্যবহার করা হয়, সকল বিষয়ের ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদেরকে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন।